গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আর আমার ভিডিও দেখার জন্য, আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তা আজ বেরিয়ে পড়লাম, বাপের বাড়ির দিকে যাচ্ছি। তা একটা বিশেষ কারণ আছে, তার মধ্যে আমার মেয়ে পাশ করেছে, সুন্দর রেজাল্ট হয়েছে, তার জন্যও যাচ্ছি। তা এরপর তো কলেজ শুরু হয়ে গেলে প্রত্যেক দিনই আমার বাপের বাড়ি ওদিকে যাওয়া হবে। আর আজকে যেহেতু রাজুও সকালবেলা নেই, তাই মাকে বললাম ঠিক আছে চলে যাব সকাল সকাল। তা টিফিনটা করেছি। টিফিনটা বলতে গেলে বনপাউরুটি আছে না, মা মেয়ে দুজনে খেয়ে বেরিয়ে পড়লাম। আর বাস থেকে নেমে এই যে হাঁটা দিয়েছি, এখানে মেট্রো আছে, মেট্রোটা অনেকটা ভেতরের দিকে, আর রাস্তাটা এত সুন্দর, তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখাই কত সুন্দর রাস্তা। এই যে আমি আর মেয়ে হাঁটছি, এই পথটা আপনাদের সাথে গল্প করতে করতে যাই। তা আমার বাপের বাড়ির সম্বন্ধে কিছু বলি। আমার বাপের বাড়ি হচ্ছে বেলগাছিয়াতে, আর আমার কাকার হচ্ছে 7 ভাই আর 2 বোন। তা 7 ভাইয়ের মধ্যে আমার বাবার 3টে সন্তান, আমার দাদা, আমার দিদি আর আমি। আমাদের বংশের মধ্যে আমরাই 2 বোন, আর আমি হচ্ছি সবচেয়ে ছোট, মানে কাকাদের দিক দিয়ে। আর পিসিদের দিক দিয়ে আমার ছোট পিসি 1 ছেলে 1 মেয়ে, আর বড় পিসির 2 ছেলে 1 মেয়ে। তা ছোট বলতে গেলে ছোট পিসির মেয়ে হচ্ছে সবচেয়ে ছোট, তা ওটা হচ্ছে আমার ছোট বোন। আর এই যে বাইকে করে গেল না ছেলেটা, দেখছেন ওই যে নামছে, তা এখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, মানে ঘটতে ঘটতে বেঁচে গেছি। কি অ্যাক্সিডেন্টটা নিশ্চয়ই বলবো। তা এখান থেকে টিকিট কেটে এই যে পাঁচ করে এবারে ওপরে উঠবো। আর এই মেট্রোতে মানে অনেকটা উঁচুতে উঠতে হবে, 2টো ইলেকট্রিক সিঁড়ি রয়েছে। তা 2টো ইলেকট্রিক সিঁড়ি, প্রথম ইলেকট্রিক সিঁড়িটা পার করে নেবো। এই যে প্রথম ইলেকট্রিক সিঁড়িটা আমি পার করে নিলাম। আর যে বাইকে করে যে বাচ্চা ছেলেটা দেখালাম, ওর বাবার নামিয়ে দিয়েছে, ও খেলা মানে একা একাই খেলতে যায়, তাই ও আমার পিছনেই ছিল। এইবারে মেট্রোটা এসে শব্দ পেয়েছি, কিন্তু এই পার হতে হতে মেট্রোটা চলে যাচ্ছে সেটাও বুঝতে পেরেছি। এই যে ছেলেটাও আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে, তা ওকে আমি বুঝতে পারিনি একটা বাচ্চা ছেলে, আমি যেটা লোক হবে। তা এই যে এই ইলেকট্রিকের উঠতে গিয়ে ওকে আমি সাইড দিয়েছিলাম যে না চলে যা, কিন্তু ওই যে পিছনে যে ওর একটা লম্বা মতো একটা ক্রিকেটের ব্যাট ছিল, এই দেখুন এখানে এমন ধাক্কা দিয়েছিল যে আমি উল্টিয়ে যেতে যেতে বেঁচে গেছি। যদি এই সিঁড়িতে পড়ে যেতাম কী যে অবস্থাটাও তো মানে আমি ভাবতে পারছি না। তা ওই ছেলেটাকে আমি বললাম তুমি তো একটু পেছনে দেখবে, তোমাকে আমি সাইড দিলাম, কিন্তু পেছনে তো দেখবে কেউ আছে। তা ওর জন্যই ও সরি চেয়ে নিল। এই হচ্ছে অ্যাক্সিডেন্ট থেকে আমি বাঁচলাম। আর হচ্ছে মেট্রো দেখুন ও পাশে চলে এসছে, আর এই পাশে মেট্রো আসতে মানে ওই যে বললাম উঠতে উঠতেই বেরিয়ে গেল মেট্রোটা। তা এরপর মেট্রোর জন্য ওয়েট করছি, 20 মিনিট ওয়েট করার পর তারপর এখানে মেট্রো আসবে। তা সেটা তো বুঝতে পারিনি। এখানে এই নিয়ে হচ্ছে 3বার আমি এসেছি। আর এখন আমি বাপের বাড়ি গেলে এইভাবেই আসি, বাস থেকে নেমে মেট্রো ধরে নেই, নাহলে তো ট্রেন অটো এত হ্যাঙ্গামা করে আমার বাপের বাড়ি যেতে হতো 4টে জিনিস পাল্টে। তা এই মেট্রোটা যাচ্ছে দক্ষিণেশ্বর। আর এই যে বলতে বলতেই আমাদের মেট্রো চলে এলো। আর এসি মানে ভালোই লাগলো, মানে গরম যা পড়েছে, মানে প্রচণ্ড ঘামছি। তাই মেট্রোতে করে এক্ষুনি পৌঁছে যাবো। মানে 2টো স্টেশনের পরে আমাদের বেলগাছিয়া নামতে হবে। আপনাদেরকে একটা সুন্দর দৃশ্য দেখাচ্ছি, দেখুন কি সুন্দর দৃশ্যটা, ভাল লাগছে না? আমি যদি বাপের বাড়ি যেতাম তাহলে ওই ট্রেনটা করে যেতাম, দমদমে নামতাম, আর দমদমে নেমে আর মেট্রো করে যেতে হতো। তা এটা আমি ডানলপ থেকে মেট্রো করে যাচ্ছি। তা বাড়িতে এসে জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে বাচ্চাগুলো খেতে বসে গেল, আর আমারও জামা কাপড় ছেড়ে আমি খেতে বসবো এদের পরেই। তা তখন আমি ক্যামেরাটা অন করব, যে ঢুকে গেছি সেটা আর করতে পারিনি। তা আমার ওই মেন জায়গায় না আমার ভুল হয়ে যায়। আর এটা হচ্ছে রায়তা, টমেটো, শসা আর পেঁয়াজ, গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে বিট নুন দিয়ে রায়তা করে নিলাম। আর এই যে আমিও খেতে বসে, আর দেখুন মটনটা কি নরম হয়ে গেছে। আজকে মা অনেক কিছুই রান্না করেছিল, 5 রকম ভাজা করেছিল, ডাল করেছিল, মটন করেছিল, টক মানে ডালটা হচ্ছিল টকের, চাটনি করেছিল,
আর এই যে আমরা খেতে বসে গেছি। খাওয়া দাওয়ার পর সন্ধেবেলা বোন নিয়ে এলো কেক। তা বোন এটা ফুড কেক নিয়ে এসে, একটা চকলেটে একটা ফুড কেক। তা ফুড কেকটাই কাটিং হচ্ছে। তা ছোটো বোন আর গুবলু সোনা এসছে, ছোটো বোনের ছেলে। আর ছোটো বোনের যেহেতু একাদশী রয়েছে তাই ছোটো বোন এসব খাবে না, তাও বাড়িতে গিয়ে ডালিয়া করবে। তা আমাকে বললো ডালিয়ার কিন্তু খিচুড়ি খাবি, এখান থেকে আর কিন্তু কিছু খাবি না তুই। তাহলে আমি ঠিক আছে। আর এই যে দাদা কেক কাটিং হয়ে গেল। আর এরপর দিদিরা বেরিয়ে যাবে, যেহেতু দিদিদের রাত্রির হলে ট্রেন বলছি কি বাস পাওয়া যায় না আমাদের এখান থেকে, আর ওদের ওখান থেকেও বাস পাওয়া যায় না। এই একটা সমস্যার জন্য দিদি তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হয়। তা ও আর বাবু গুবলু সোনা চলে যাবে, তারপরে আমি একটু রাত্রির করে দিদিরা চলে যাবার পর আমি যাব। তারপরে আমার নমাসিও আসবে, তা নমাসির সঙ্গে একটু দেখা করে যাব। তা নমাসির সঙ্গে একসঙ্গেই দুজনে বেরোবো, নমাসি নেমে যাবে আর আমি বোনের বাড়ি চলে যাব। তারপর এসে আমার নমাসি। তাই জন্য এবার দিদিরা চলে যাবে, তার জন্য সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে। ওরা চলে যাবার পর আমি নমাসির সাথেও বেরিয়ে পড়বো। তা পেরোনোর রাস্তায় ফুচকা খাওয়া। এবারে আমাকে বলছে ফুচকা খাই, এবার আমি ফুচকা তো খেতে চাই না, কেন ওই টক জলটা না প্রচণ্ড গ্যাস অম্বল করে। তা আমার মেয়ের ইচ্ছে হলো, বললাম ঠিক আছে। তাই আমি দুটো খাবো, তার চেয়ে বেশি খাবো না। আর ফুচকাটা ভীষণ বাজে ছিল। এই দেখুন, কথা বলতে বলতে আমার ছোটো বোনের বাড়িতেও চলে এলাম। আর ছোটো বোন বাড়িতে এসে পুজো দেওয়ার পর ওর শাশুড়ি পুজো দিয়ে দিয়েছে, মানে মাইমা পুজো দেওয়ার পর আমার বোন তো ওদিকে রান্না বসিয়ে দিয়েছেন ডালিয়া। তা চলুন একটু রান্নাঘরের দিকেও যাওয়া যাক। বোনের হাতের রান্না খুব সুন্দর, ও খুব সুন্দর রান্না করে। আর ডালিয়াটা দেখুন কি সুন্দর করছে। আর একদিকে ভেন্ডি আর আলু ভাজছে, আর এই যে ডালিয়াটা কমপ্লিট হয়ে গেছে। মানে কি বলে এটাকে, ফোড়ন বলে না, ওটা ও এইভাবে দিল। আর এটা রেডি হয়ে গেছে। তা চলুন বন্ধুরা, এখানেই আমি ভিডিও শেষ করছি। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে কোনো অংশ, তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যাবেন। তার জন্য কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইব করতে হবে, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরে যত্ন নেবেন। আর আমার মধ্যে কোনো চেঞ্জ দেখতে পাচ্ছেন? ঠিকমতো লক্ষ্য করুন, কি চেঞ্জটা একটু বলবেন কমেন্ট বক্সে, ঠিক আছে? তাহলে বন্ধুরা এখনের মতো টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।